মহান আল্লাহ তাআলা পথহারা মানুষদেরকে, জাহান্নামী মানুষদেরকে, গোমরাহী মানুষদেরকে, অন্ধকারের মানুষদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য যুগে যুগে হাজার হাজার লক্ষ লক্ষ নবী আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। তারই ধারাবাহিকতায় সর্বশেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে এই মাসে প্রেরণ করেছেন। আনুমানিক 578 খ্রিস্টাব্দে মক্কায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ। তারিখ নিয়ে আলেমদের ভিতরে মত পার্থক্য আছে। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন ইবনে কাসিরের মতো হলো 18 তারিখ, আবার কেউ বলেছেন 2 তারিখ। বিশুদ্ধ মত কিতাব ঘাটে যে পাওয়া যায় সেটা হচ্ছে 8 তারিখ থেকে 12 তারিখের ভিতরেই সোমবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে রবিউল আউয়াল মাসে আগমন করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের জন্মের কিছু অলৌকিক ঘটনা আছে। নবীরা তেনারা যে নবী এইটা প্রমাণ করতে গিয়ে আল্লাহ তাআলা নবীদেরকে কিছু মুজিজা দেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। কারো মুজিজা প্রকাশ হয়েছে জন্মের সময়, জন্মের আগে, কারো প্রকাশ হয়েছে জন্মের পরে, বয়স হয়ে যখন সব কিছু বোঝে তখন সমস্ত মুজিজা প্রকাশ পাইত। তার ভিতরে একটা হলো হযরত মূসা আলাইহিস সালাম। তিনি যখন জন্মগ্রহণ করেন, আপনারা জানেন যে ফেরাউন মূসা যেন পৃথিবীতে আগমন করতে না পারে, পৃথিবীতে যেন বেঁচে থাকতে না পারে, এই জন্য বানি ইসরাইলের হাজার হাজার শিশুকে ফেরাউন হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানোর পর তার মাকে আল্লাহ তাআলা জানাইলেন যে একটা কাঠের সিন্ধুক, কাঠের বাক্স তৈরি করা হোক। কাঠের বাক্স যখন তৈরি করা হলো, আল্লাহ তাআলার হুকুমে সেই কাঠের বাক্সের ভিতরে মূসা আলাইহিস সালামকে ঢুকে সেই সাগরে ছেড়ে দিলেন। ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি সেই কাঠের বাক্স পাইলেন। আমি এর আগে ঘটনাটা কিন্তু বলেছিলাম। কাঠের বাক্স পাওয়ার পর সে যে ফেরাউন মূসা সালামকে মারার জন্য হাজার হাজার শিশুকে হত্যা করলেন, আল্লাহ তাআলা সেই ফেরাউনের বাড়িতেই মূসা সালামকে লালন পালন করলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এরপর হযরতে ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বাবা ছাড়া হযরত ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন এবং হযরত ঈসা আলাইহিস সালাম যখন দোলনায়, তখন আল্লাহ তাআলা তার মুখ থেকে জবান খুলে দেন। তিনি দোলনায় শুয়ে তার নবুয়তের প্রকাশ, নবুয়তের কথা একদম সাবলীল সুন্দর ভাষায়, স্পষ্ট ভাষায় মানুষকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে নবীদের মুজিজা। তারই ধারাবাহিকতায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে, জন্মের পরে অসংখ্য মুজিজা ছিলেন। অন্য অন্য নবীদের মুজিজা ছিলেন সামান্য, আল্লাহ রাসূলের মুজিজা ছিলেন অনেক 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 বেশি। তার ভিতর একটা হলো আব্রাহা হস্তি বাহিনী ধ্বংস। আপনার সম্ভাব্য 52 থেকে 53 দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের 52 থেকে 53 দিন আগে যে আব্রাহা তার হাতি বাহিনী, তার সৈন্য নিয়ে 60,000 সৈন্য নিয়ে আল্লাহ তাআলার কাবা ঘর ধ্বংস করতে এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট আবাবিল পাখির মাধ্যমে তার সৈন্য, তার হাতি, যত কিছু ছিল সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এরা হলে আল্লাহ রাসূল পৃথিবীর আগমনের প্রথম অলৌকিক এক ঘটনা। দ্বিতীয় ঘটনা হলো মক্কায় দুর্ভিক্ষ হওয়া, মক্কায় অভাব অনাটন শুরু হয়েছিল।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, আগমন করার পরে মক্কা থেকে সমস্ত দুর্ভিক্ষ, অভাব, অনাটন দূর হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, ইমাম সাদিক রহমতুল্লাহি আলাইহি বলেন, শয়তান অতীতে শক্ত আসমান পর্যন্ত যাইতে পারত, কিন্তু যখন হযরতে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন, যখন শয়তান তখন চতুর্থ আসমানের উপরে আর যাইতে পারে না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, তখন শয়তানের জন্য প্রথম আসমান থেকে শক্ত আসমান পর্যন্ত আল্লাহ তাআলা যাওয়া নিষিদ্ধ করে দিয়েছেন। একদম আসমান থেকে শয়তানকে বিতাড়িত করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপর চতুর্থ নাম্বার, যে ভোরবেলায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, সেদিন বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়েছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন। 5 নাম্বার, সেদিন পারস্যের রাজার বিশাল বিশাল প্রাসাদের বারান্দা কেঁপে ওঠে এবং ছাদের 14টি প্রাচীর একদম ধসে পড়ে যায় যখন আল্লাহ রাসূল পৃথিবীতে আগমন করেন। 6 নাম্বার, সেদিন পারস্যের আপনার সবে অঞ্চলে ভুরুটি তলিয়ে শুকিয়ে যায়। বহু বছর ধরে এই ভুরুদের পূজা করা হতো। আমি এর ব্যাখ্যা দেখলাম যে ভুরুটটা কি। ভুরুটটা হলো এমন বিশাল একটি গর্ত, যে গর্তর চতুর্পাশে মাটি দিয়ে উঁচু করা, যে পানিগুলো সাগরের সাথে কোনো আপনার যোগাযোগ ছিল না, এককভাবে বিশাল একটি গর্ত, যা চতুর্দিকে মাটি দিয়ে আপনার উঁচু করা, আর মাঝখানে হলো বিশাল গর্তের পানি আর পানি। সেখানে বহু বছর ধরে পূজা করা হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করলেন, সেদিন সেই সেই আপনার গর্ত ধসে সব পানি চলে গেল। 7 নাম্বার হলো আপনার সামাভি অঞ্চলে, এটি কুফা, ইরাক এবং সিরিয়ার মধ্যবর্তী একটি অঞ্চল ছিল। বহু বছর ধরে সেই জায়গায়, সেই অঞ্চলে পানি ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করলেন, সেখান থেকে প্রবহমান পানি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 8 নাম্বার, পারস্যের সিরাজ শহর সংলগ্ন অগ্নি উপাসনালয়ে আগুন সেই রাতে নিভে যায়, অথচ সেই আগুন আপনার 1 বছর পর্যন্ত প্রজ্বলিত ছিল, 1 বছর ধরে জ্বলতেছিল, নেভে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে আগমন করেন, সেদিন সেই আগুনটা নিভে যায়। সুবহানাল্লাহ বলেন। 9 নাম্বার, সেই রাতে হিজাজ বা বর্তমান সৌদি আরব থেকে একটি আলো বের হয় এবং তা পূর্ব অঞ্চল সহ বিশ্বের সমস্ত জায়গায় সেই আলোটা ছড়িয়ে পড়ে, যেদিন আল্লাহ রাসূল পৃথিবীতে আগমন করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বলেন, যখন আল্লাহ রাসূল যখন আল্লাহ রাসূলের মায়ের পেটে, আমিনা বলতেছেন যে অন্য মহিলারা যখন কূপে পানি আনার জন্য যায়, তখন তাদেরকে নিচ থেকে সেই কূপের পানি তুলতে হয়। আল্লাহ রাসূল যেদিন মা আমিনার পেটে আসেন, তখন থেকে আল্লাহ রাসূলের মা যখন কূপে পানি আনার জন্য যায়, নিচ থেকে পানি তোলা লাগে না, পানি আল্লাহ রাসূলের মায়ের জন্য উপরে চলে আসে। সুবহানাল্লাহ। এরপরে কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহ রাসূলের মায়ের গা থেকে একটা ঘ্রাণ বের হতো। তখন গ্রামের মহিলারা তারা বলতো, দেখো আমিনার স্বামী নাই, আমি দামি ঘ্রাণ ব্যবহার করে ঘোরাফেরা করে। এই বিচারটা আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিবকে দেন। আব্দুল মুত্তালিব তার বৌমাকে ডাকেন। ডাকার পর যখন কথাগুলো বলে, তখন আল্লাহ রাসূলের মা আমিনা বলেন যে, বাবা আমি কি করব, আমি কোনোদিন ঘ্রাণ মাখি না। যেদিন থেকে
আমার পেটে সন্তান এসেছে, সেদিন থেকে অটোমেটিক আমার শরীর থেকে ঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পৃথিবীতে আগমন করার অনেক 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 মর্যাদা ছিল। সম্মানিত হাজরিন, হযরত আলী রাদিয়াল্লাহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাতে পুরো দুনিয়া আলোকিত হয়। প্রতিটি পাথর ও মাটির টুকরো এবং গাছগুলো হেসেছিল সেদিন। আকাশ ও জমিনের সব কিছু আল্লাহর তাসবিহ এবং প্রশংসা পাঠ করেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের আগমনটা সকল নবীর চাইতে ভিন্ন ছিল, ঠিক কিনা বলেন? সকল নবীর চাইতে ভিন্ন ছিল। সম্মানিত হাজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন রবিউল আউয়াল মাস এবং তিনি মারা যান 11 হিজরি সেই রবিউল আউয়াল মাসের 12 তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।